নমস্কার, চুপকথার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আমি মৃদুলা। আমাদের গল্পের আসরে এই প্রথমবার ভূতের গল্প, স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতের যদি থাকে খুঁত। এই গল্পে একই সাথে গা ছমছমে ভূতের ভয় ও নিদারুণ হাস্যরসের মিশেল আশা করি আপনাদের বেশ লাগবে। আর গল্প পাঠ সংক্রান্ত কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। বিয়ে বাড়ির হ্যাপা চুকতে বেশ রাত হয়ে গেল। বরকনে যখন বাসরে ঢুকল, নিবারণ হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 12টা। শীতের রাত্রির চারদিক থমথমে নিশুতি। দু চোখ এবার ঘুমে জড়িয়ে আসছে নিবারণের। ইচ্ছে করছে এক্ষুনি কোথাও শুয়ে ঘুমিয়ে পড়ে। আর হবে নাই বা কেন? বরযাত্রী দলের সঙ্গে পাক্কা 6 ঘন্টা বাস জার্নি করে তবে এই পাড়া গাঁয়ে বিয়ের আসরে এসেছে নিবারণ। নেহাত পর ঘনিষ্ঠ বন্ধু, না হলে আজকাল এসব ঝক্কি পোষায় না নিবারণের। কিন্তু শোবার জায়গায় বা এখানে কোথায়? পুরো বরযাত্রী দলটাকেই আজ রাতে থাকতে হচ্ছে। বর বাসরে ঢুকতেই যে যার জায়গা ম্যানেজ করে শুয়ে পড়েছে। একমাত্র ঠাঁই করতে পারেনি নিবারণ। আর বাসরে ঢুকে সারা রাত রঙ্গ করাও নিবারণের হাতে সয় না। তাহলে এখন উপায়? এই মাঘ মাসের শীতের রাতে বাইরে শুয়েও তো কাটানো যায় না। অতএব ছাউনি দেওয়া আস্তানা একটা চাই। এ সময়ে হঠাৎ নজর পড়ল নিবারণের। বাড়ির খিড়কির পুকুরের ওধারে একটা বাড়ি দেখা যাচ্ছে। শুক্লপক্ষের ঢেউ ভাঙা চাঁদের আলোয় স্পষ্ট চোখে পড়ছে একটা ছোট্ট একতলা বাড়ি। এখান থেকে খুব দূরেও নয়। এদের সঙ্গে যদি জানাশোনা থাকে, কাউকে দিয়ে অনুরোধ করিয়ে একটা রাত ওখানে অতিথি হয়ে কাটিয়ে দেওয়া যায় নাকি? ভাবার সঙ্গে সঙ্গে নিবারণ আর দেরি না করে এদের বাড়ির একজন মাতব্বর গোছের লোককে পাকড়ে মতলবের কথাটা জানালো। কিন্তু শুনেই তো আঁতকে উঠলেন মাতব্বর ভদ্রলোক। বললেন, মশাই, ও চিন্তা মনেও আনবেন না। ও বাড়িতে মানুষ বাস করে না, ও ভুতুড়ে বাড়ি। মানুষ বাস না করলেই যে সেটা ভুতুড়ে বাড়ি হতে হবে তার কোনো মানে আছে? নিবারণ বেজার মুখে ঘাড় বেঁকিয়ে বলে। এমনিতেই ভূতপ্রেতের প্রতি বিশ্বাস নিবারণের কোনো কালেই বিশেষ নেই। আরে মশাই, এ কথা এখানে সবাই জানে। ও বাড়িতে যে থাকতো সে এক কাগজ কলের কর্মী ছিল। বছর কয়েক আগে কারখানার মেশিনে 2টি হাতি কাটা যেতে চাকরিটা চলে যায়। সেই দুঃখে মাসখানেক বাদে আত্মহত্যা করেছিল লোকটা। কিন্তু আত্মহত্যা করেও নাকি ও বাড়ির মায়া সে ছাড়তে পারেনি। বলতে বলতে দস্তুর মতো চোখ বড় বড় করে মাতব্বর। আজ পর্যন্ত কেউই ওখানে গিয়ে একটা রাতও কাটাতে পারেনি। কিন্তু ততক্ষণে একটা শতরঞ্চি আর চাদর বগল দাবাই করে ফেলেছে নিবারণ। আর কথার মধ্যেই মাতব্বরের হাত থেকে হ্যারিকেনটাও নিয়ে নিয়েছে। তারপর সোজা পা চালিয়েছে খিড়কির দরজার দিকে। ক্লান্ত দেহে ভুতুরে গল্প শোনার মেজাজ এখন তার নেই। বাড়িটা ফাঁকা, এ খবরটাই তার কাছে যথেষ্ট। বাকিটা পরে দেখা যাবে। পরিত্যক্ত ভুতুরে বদনাম হলেও বাড়িটা এখনো বসবাসের অনুপযুক্ত হয়ে যায়নি। সেটা ঢুকেই টের পাওয়া গেল। ঘর বলতে একটাই, সেখানে থাকার মধ্যে আছে এক ধুলোমলিন তক্তপোষ, ভাঙা টেবিল আর খান 2 ভাঙা চেয়ার। অল্প সময়ের মধ্যে তক্তপোষটা কিছুটা ঝাড়মোছা করে তার ওপরই শতরঞ্চি বিছিয়ে শুয়ে পড়ল নিবারণ। ঘরের সবকটা জানালা দরজা বন্ধ থাকায় ভালোই হলো। এই মাঘ মাসের শীতে হাড় কাঁপানো বাতাস ঢোকার ভাবনা রইল না। হ্যারিকেনের শিখাটা কমিয়ে রাখলো টেবিলটার ওপর। আর কি, আগাগোড়া চাদর মুড়ি দিয়ে এখন এক ঘুমে রাতটা কাটিয়ে দিলেই হলো। একটা নিশ্চিন্ত হাই তুলে নিবারণ ভাবল, ইচ্ছে করলেই আরও 2-1 এসে এই পরিত্যক্ত ফাঁকা ঘরে আরামে রাতটা কাটিয়ে যেতে পারত। হয়তো যারা ভেবেছিল ওই মাতব্বরই আসতে দেননি। লোকটা নিজেই একটা ভূত। নিবারণ ভাবল, ভূত না হোক অদ্ভুত তো বটেই। হ্যারিকেনের অল্প আলোয় ঘরটা রহস্যময় দেখাচ্ছে।
সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দু চোখে ঘুম জড়িয়ে এলো নিবারণের। কত সময় কেটেছে কে জানে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘর অন্ধকার, হ্যারিকেনের আলো নিভে গেছে। নিবারণ কান পাততেই শুনল দুম দাম দুদ্দার শব্দ। ঘরের দরজা জানালাগুলো বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। তবে কি হঠাৎ ঝড় এলো এই মাঘ মাসের শীতের রাতে? তাই বা যদি হয়, জানলাগুলো খুলছে বটে, তবে হাওয়াটা অত ঢুকছে না। নিবারণ হাতড়ে হাতড়ে দেশলাই বার করে হ্যারিকেনটা নতুন করে জ্বেলে দিল। দরজা জানলা পড়ার শব্দ ততক্ষণে থেমে গেছে। হ্যারিকেনের আলোয় নিবারণ দেখল, কই, কোনো জানলা তো খুলে নেই, সবই আগের মতো ভেতর থেকে বন্ধ। তবে কি স্বপ্ন দেখছিল? এমন সশব্দ স্বপ্ন জীবনে কোনোদিন দেখেনি নিবারণ। আসলে সেই মাতব্বর ভদ্রলোক যে ভয় দেখিয়ে দিয়েছিলেন, সেটাই বোধহয় অবচেতন মনে ভাবতে ভাবতে হাই তুলল নিবারণ। কিন্তু ভাবনা আর হাই দুটোই আর শেষ হলো না। তার আগেই দেখতে পেল ঘরের ঠিক মাঝখানটায় একটা কালো বিড়াল বসে রয়েছে। আশ্চর্য, বিড়ালটা ঘরের মধ্যে ঢুকলো কি করে? ঘরের প্রতিটি জানলা দরজাই তো ভেতর থেকে বন্ধ। তবে কি আগে থেকেই এই তক্তপোষের নিচে এসে বসেছিল? প্রায় অন্ধকার ঘরে ঢুকে নিবারণ দেখতে পায়নি। কুচকুচে কালো রঙের বিড়ালটার চোখ দুটো জ্বলছে অতি তীব্র দীপ্তিতে। দেখলে অস্বস্তি হয় বই কি। কালো বিড়াল নাকি আবার অশরীরীর প্রতীক। হঠাৎ একটা জিনিস লক্ষ্য পড়ল নিবারণের। বিড়ালটার সামনের দুপায়ের থাবা সমেত কিছুটা অংশ কাটা। অদ্ভুত তো। এবার কিন্তু সত্যি সত্যি আশঙ্কা দেখা দিল নিবারণের মনে। বিয়ে বাড়ির মাতব্বর বলেছিলেন এ বাড়িতে দুহাত কাটা এক ভূতের বাস আছে। সেই ভূতটাই বিড়ালের রূপ ধরে বসে নেই তো? ভাবতে ভাবতেই অবাক কাণ্ড। বিড়ালটা চোখের সামনেই বদলে গিয়ে একটা কুকুর হয়ে গেল, যাকে বলে খাঁটি নেড়ে কুত্তা, তেমনি ডিগডিগে ঘিয়ে ভাজা। কিন্তু তখনও সেই এক ব্যাপার, কুকুরের সামনের দুটি পায়ের কিছু অংশ কাটা। স্বভাবতই থেবড়ে বসে রইল কুকুরটা। না, আর কোনো সন্দেহ নেই, এটা এবারে সেই ভূতটাই বটে। কিন্তু রাত দুপুরে চোখের সামনে ভূত বাবাজির খামোকাই সব ম্যাজিক দেখানোর কারণটা কি নিবারণ বুঝতে পারল না। ওর কি ধারণা নিবারণ মুগ্ধ হয়ে বাহবা জানাবে? ধুত তেরি, ঘুমের সময় এসব ব্যাঘাত নিবারণের একেবারেই পছন্দ নয়। হ্যারিকেনটা জেলে রেখেই আগাগোড়া মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল নিবারণ। কিন্তু ঘুম আসার কি জো আছে, বিশেষত ভূতের সঙ্গে এক ঘরে থেকে? একটু বাদেই শুরু হয়ে গেল নতুন উপদ্রব। সারা ঘর দাপিয়ে বেড়াতে লাগলো কেউ। জানলা দরজা থেকে শুরু করে তক্তপোষটা পর্যন্ত টানাটানি শুরু করলো। এই তো মহা ঝামেলা হলো। এইভাবে অনবরত ঝামেলা বাঁধিয়ে চললে আজকের ঘুমের তো দফা রফা। কাল ভোরেই আবার 8 ঘন্টা বাস জার্নি করতে হবে। এর একটা হ্যাস্তন্যাস্ত হওয়া দরকার। চাদরটা মুখ থেকে সরিয়ে তড়বড়িয়ে উঠে বসল নিবারণ। আর উঠে বসতেই একেবারে মুখোমুখি বিকট চেহারার এক মূর্তি তক্তপোষের ঠিক সামনেই নিবারণের দিকে দাঁত মুখ খিঁচিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমটা চমকে গিয়েও নিজেকে সামনে নিল নিবারণ। মাতব্বরের কথা মতো এই তাহলে পোড়োবাড়ির ভূত। কিন্তু দাঁত মুখ খিঁচিয়ে এমন বিভৎস অঙ্গভঙ্গি করছে কেন? ভয় দেখিয়ে নিবারণকে ঘর ছাড়া করার মতলবে কি? ভয়ের বদলে এবার হাসিই পেল নিবারণের। একেই তো ভূতের ভয় জীবনের কোনো দিনই নেই, তার উপরে হলো মুখ ফুটে বলেই ফেলল, তোমার দৌড় তো জানি বাপু, আর যাই করো ওই কবজি পর্যন্ত কাটা হাত দুটো নিয়ে কারুর অনিষ্ট করা তোমার পক্ষে সম্ভব নয়। অতএব মেলা উৎপাত না করে একটা রাত এই অতিথিটিকে ঘরে শুয়ে একটু ঘুমোতে দাও। চিন্তা নেই, কাল সকালে উঠেই চলে যাব। বলেই হাই তুলল নিবারণ। আবার নতুন করে ঘুম আসছে। ভূত কিন্তু নড়ল না, একই জায়গায় দাঁড়িয়ে রইল। কিন্তু এবার ওর মুখের ভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে টের পেল নিবারণ। কেমন যেন করুণ হয়ে উঠছে ভূতের মুখটা, অসহায় ভাব ফুটে উঠছে। দেখতে দেখতে
টপ টপ করে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল চাদরে। স্পষ্টই টের পেল নিবারণ। ভূত কাঁদছে, এমন অসম্ভব কাণ্ডের কথা কেউ কখনো শুনেছে? কিন্তু সেই দৃশ্যই চোখের সামনে দেখল নিবারণ। কিছুটা সময় তাকিয়ে রইল হকচকিয়ে, তারপর দাবড়ে উঠল। এসব হচ্ছে কি? এতক্ষণ উৎপাত করে সুবিধে না হয় এবার কান্নাকাটি ধরেছ? কিন্তু জেনে রাখো, রাত এ ঘরে না কাটিয়ে আমি নড়ছি না, আর তোমার মতো ঠুঁটো ভূতের সাধ্য নেই আমায় তারা। এবার নিবারণের কথা আর শেষ হলো না, তার আগেই ডুকরে কেঁদে উঠল ভূত। কাঁদতে কাঁদতে করুণ নাকি সুরে বলল, দোহাই, বারবার ও কথা বলে আমায় নতুন করে দাঁড়া দেবেন না স্যার। আমি তো মরেই আছি, মরার বার আর কি হতে পারে। বলতে বলতে আরেকবার ডুকরে উঠল। এবার রীতিমতোই অবাক হলো নিবারণ, এর সঙ্গে কৌতূহলও বাড়ল। বলল, তোমার কি ব্যাপার বলো দেখি হে? তোমার পাল্লায় পড়ে ঘুমের দফারফা তো হলোই, এখন না হয় জমিয়ে একটা ভুতুরে গল্পই শুনি। গল্প না স্যার, খাঁটি সত্যি কথা। ভূত বাধা দিয়ে বলল, সত্যি বলছি, মরে এত জ্বালা জানলে আগে আত্মহত্যাই করতাম না। ভূত তার কাহিনী শুরু করল। জীবিতকালে ভূতের নাম ছিল বটু। 3 কুলে কেউ ছিল না, একাই থাকতো এই বাড়িটায়, আর স্থানীয় এক কাগজ কলে কাজ করত। একদিন এক ঘোরতর দুর্ঘটনায় তার হাত দুটো কনুই থেকে কাটা গেল, এবং সেই দুঃখে কিছুদিন বাদেই আত্মহত্যা করল। এই পর্যন্ত ওর গল্প আগেও শুনেছে নিবারণ। তারপরের কথাগুলো শোনা গেল সাক্ষাৎ ভূতের মুখ থেকে। ভূত হয়েও বটু অন্যের পরিহাস আর আত্মগ্লানি থেকে মুক্তি পায়নি। এর জন্য দায়ী ভূতেদেরই সমাজ ব্যবস্থা। মানুষের মতো ভূতেদেরও নাকি একটা সমাজ আছে। ভূত রূপ ধারণ করেই প্রতিটি ভূতকে সেখানে নিজের নাম রেজিস্ট্রি করতে হয়। তারপর নতুন ভূত তার স্বভাব ও চরিত্র অনুযায়ী এক এক ধরনের দায়িত্ব পায়। যেমন কারুর দায়িত্ব মাছের বাজারে ঘোরাঘুরি করে পাঁকতালে একটা ওজন মতো মাছ তুলে আনা, কারুর দায়িত্ব বেলগাছ বা নিম গাছ থেকে বেল বা নিম পাতা পাড়া, আর কারুর কাজ শুধুই শেওড়া গাছ, শ্মশান মশান কিংবা আদারে বাদারে ঘুরে ভীতু লোকেদের ভয় দেখিয়ে ভূতের পুরনো ইজ্জত রক্ষা করা। কিন্তু 2 হাত কাটা বটুর ভাগ্যে এর একটা কাজও জুটল না, কারণ ঠুঁটো হাতে এসব কোনো কাজ করাই বটুর পক্ষে সম্ভব নয়। মাঝ থেকে ভূত সমাজের অবহেলা আর পরিহাস শুনে ফিরতে হলো বটুকে। ফিরে এলো ওর এই পুরনো বাড়িতেই। চরম আত্মগ্লানিতে আর একবার আত্মঘাতী হওয়ার ইচ্ছে জাগলো মনে। কিন্তু হায়, ভূত হয়ে তাই বা কি করে সম্ভব? অগত্যা ভূত সমাজ থেকে মুখ লুকিয়ে মনের দুঃখে বাড়িতে একা একাই দিন কাটছিল বটুর। কিন্তু তার একা থাকার অধিকারেও হস্তক্ষেপ হলো। মাঘ মাসের রাতের এই প্রচন্ড ঠান্ডায় এ বাড়িতে থাকার উপযুক্ত একটি মাত্র ঘরেও মানুষ এসে ঢুকলো, এবং সে কিছুতেই ঘর ছাড়তে রাজি নয়। ভূতের কাহিনী শুনে নিবারণ বলল, কিন্তু একটা রাত মানুষের সঙ্গে কাটাতে তোমারই বা আপত্তি কিসের বাপু? ভূত চোখ কপালে তুলে বলল, কি বলছেন স্যার? ভূতের ইজ্জত তো আগেই খুইয়েছি, এরপর যদি মানুষের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হয় তবে কি আর ভূতত্ব বলে কিছু থাকে? এরপর তো ভূত সমাজ আমায় দেখলে থুতু দেবে, অথচ রাতটা যে বাইরে কাটাবো সে উপায়ও নেই। মাঘের ঠান্ডা ভূতের পক্ষেও অসহ্য, বিশেষত ভূত হওয়ার পর থেকে বাইরে থাকার অভ্যেসটাও তৈরি হয়নি। বলতে বলতে বিষণ্ণতায় বুঝে এলো শ্রীমান ভূত ওরফে বটুর কণ্ঠ। ভূত জীবনে যে এত সমস্যা থাকতে পারে আগে কখনো ভাবেনি নিবারণ। গালে হাত দিয়ে একটু সময় বসে ভাবে সে। ভূতের জন্য রীতিমতো দুঃখই হতে থাকে। তারপর বলে, আচ্ছা, এই ভূত প্রাপ্তি থেকে তোমার কোনোভাবে মুক্তি নেই? শুনেছি গয়ায় পিণ্ডদান করলে নাকি। হোস করে আর একটা দীর্ঘশ্বাস ফেলল ভূত। তারপর বলল, তা আমার জন্য আর সে দায় কার পড়েছে বলুন? 3 কুলে কেউই নেই আমার। বেশ, আমি তোমার পিণ্ডদান করব। নিবারণ প্রগাঢ় সহানুভূতিতে ভূতকে আশ্বস্ত করে বলে, কিন্তু বাপু, একটাই শর্ত আমার। আজকের বাকি রাতটা বিনা উৎপাতে আমায় ঘুমোতে দিতে হবে। নিদ্রা আর ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়েছে। বিরাট একটা হাই তুলল নিবারণ। কিন্তু তারপরই আর ভূতকে দেখা গেল না। তার বদলে
বিরাট একটা কুচকুচে কালো টিকটিকি নিবারণের চোখের সামনে সরসর করে উঠে গেল কড়িকাঠের দিকে। পরদিন বেশ বেলায় বিয়ে বাড়ির মাতব্বর ও বরযাত্রী দলের কয়েকজন যখন ভূতের বাড়িতে নিবারণকে খুঁজতে এলো, নিবারণ তখনও তক্তপোষে অকাতরে ঘুমোচ্ছে। এরপর বরযাত্রী দলের একজন নিবারণের ঘুম ভাঙিয়ে যখন বলল, নিবারণদা চটপট তৈরি হয়ে নাও, আমাদের বাস আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট করবে। নিবারণ বলল, ও বাসে আমার আর যাওয়া হচ্ছে না রে, তোরা বরং চলে যা। সে কি, তুমি কোথায় যাবে? একটা কাজ সারবো গয়ায়, তারপর কলকাতায় ফিরব। শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল নিবারণের দিকে। মাতব্বর পর্যন্ত কেমন হকচকিয়ে যান। শুধু ঘরের কড়িকাঠের সেই কুচকুচে কালো টিকটিকিটা আনন্দে ল্যাজ আছড়ে ডেকে ওঠে, টিক টিক টিক। নিবারণের মনে হলো বটুই সায় দিয়েছে, ঠিক ঠিক ঠিক। কেমন লাগলো এই মজাদার ভূতের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন।